এই তো কয়েকদিন আগে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক নতুন একটি অপারেটিং সিস্টেম উন্মোচন হয়ে গেল। আর সেই অপারেটিং সিস্টেম সম্পর্কে সবার নিশ্চয়ই এখন ধারণা আছে। আর সেই অপারেটিং সিস্টেমটি হচ্ছে উইন্ডোজ 11। আর তাই এখন সবাই এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে চায়। আর সেই ইনস্টল করতে গিয়ে দেখা যাচ্ছে নানা বিপত্তি। তার বিপত্তির একটি কারণ হচ্ছে অবশ্যই আপনার কম্পিউটারটি টিপিএম টেকনোলজি সাপোর্টেড হতে হবে। আর এই টিপিএম সম্পর্কে কয়েকদিন আগে আমার একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। আর সেই ভিডিওটিতে অনেকেই আপনারা কমেন্ট করেছেন এই টিপিএম টেকনোলজিটা আমাদের কম্পিউটারের মধ্যে কিভাবে এনাবেল করতে হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আর তারই লক্ষ্যে আজকের আমার ভিডিওটি। আর তাই আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি কম্পিউটারের বায়োসের ভিত্তিতে কিভাবে টিপিএম টেকনোলজিটুকু এনাবেল করে দিতে হয় সেই প্রসিডিউরটি দেখানোর চেষ্টা করব। যারা আপনারা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আর তাই অনুরোধ করব এই ভিডিওটির কোনো অংশই আপনারা যেন মিস না করেন। আসুন তাহলে আর দেরি না করে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের কম্পিউটারে টিপিএম টেকনোলজি এনাবেল করতে গেলে বায়োসের সেই প্রসিডিউরটুকু কিভাবে করে দিতে হয়। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনাদের কম্পিউটারের বায়োসে কিভাবে টিপিএম টেকনোলজিটি এনাবেল করে দিতে হয়। তারপরও আপনারা যারা টিপিএম সম্পর্কে আরেকটু ধারণা নিতে চান তাদেরকে আমি অনুরোধ করব আমার আই বাটনে দেওয়া এই লিঙ্কটিতে আপনারা ওই ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনারা টিপিএম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আর এর ভিত্তিতে ওই টিপিএম সম্পর্কে ধারণা নেওয়ার পর আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করার ক্ষেত্রে টিপিএম টেকনোলজি কীভাবে এনাবেল করতে হয় সেক্ষেত্রে আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। আশা করি আপনারা এতে অনেকটাই উপকৃত হবেন আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে। পরিশেষে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তেই যেন আপনারা পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।